হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কুইক জব স্টাডি। আজকে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব ভারতরত্ন পুরস্কার 2024, মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক। ঠিক আছে, আর 2024-এ কারা কারা পেয়েছে তো আলোচনা করবই। তার সাথে সাথে প্রথম ভারতরত্ন পুরস্কার কে পায় এবং কবে থেকে শুরু হয় এগুলির বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন দেখো, ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হলো ভারতরত্ন পুরস্কার। আচ্ছা, এই ভারতরত্ন পুরস্কার পরে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? সেটি হলো পদ্মবিভূষণ। ঠিক আছে, পদ্মবিভূষণ, তারপরে পদ্মভূষণ, তারপরে পদ্মশ্রী। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, ভারতরত্ন পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? ভারতরত্ন পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? 1954 সালে 2 জানুয়ারি। 1954 সালে 2 জানুয়ারি। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতরত্ন পুরস্কার কেন দেওয়া হয়? ভারতরত্ন পুরস্কার কেন দেওয়া হয় দেখো, শিল্প, সাহিত্য, বিজ্ঞান, জনসেবা ও খেলাধুলা বিভিন্ন, এছাড়াও বিভিন্ন ক্ষেত্র রয়েছে, বিশেষ অবদানের জন্য ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, প্রথম ভারতরত্ন পুরস্কার কে কে পেয়েছিলেন? প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছেন চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন আর সিভি রমন। সিভি রমন একজন পদার্থবিজ্ঞানী। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, ভারতরত্ন পুরস্কার 2024 সালে কে কে পেলেন? দেখো, মোস্ট ইম্পর্টেন্ট এটি, 2024 সালে কে কে পেয়েছে? কর্পূরী ঠাকুর, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি। আচ্ছা নেক্সট, পিভি নরসিংহ রাও, ভারতের 9তম প্রাক্তন প্রধানমন্ত্রী। চরণ সিং, ভারতের 5মতম প্রাক্তন প্রধানমন্ত্রী। আর MS স্বামীনাথন, ভারতের সবুজ বিপ্লবের জনক। আচ্ছা, এই প্রথম 4জন এনারা হচ্ছে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পান। আচ্ছা, 5 নম্বরে দেখো, ELK আদবানি, তিনি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনিও ভারতরত্ন পুরস্কার পেয়েছে 2024 সালে। মোট এই 5জন ভারতরত্ন পুরস্কার 2024 সালে পেয়েছে। ঠিক আছে, আচ্ছা ভারতরত্ন পুরস্কার সাধারণত 3 জনের বেশি দেওয়া যায় না, 3 জনের দেওয়া হয়, কিন্তু 2024-এ ব্যতিক্রম 5 জনকে দেওয়া হলো, কারণ 2019 সাল থেকে 2020 থেকে 23 সাল পর্যন্ত দেওয়া হয়নি। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার দেখতে কেমন? অশ্বত্থ গাছের পাতার উপর সূর্যের প্রতীক চিহ্ন এবং দেবনাগরীতে লিপিতে ভারতরত্ন শব্দটি খোদিত থাকে। ঠিক আছে, নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, প্রথম কোন রাষ্ট্রপতি দ্বারা ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়? ঠিক আছে, সেটি হলো রাজেন্দ্র প্রসাদ। প্রথম মহিলা ভারতরত্ন পুরস্কার প্রাপক কে? ঠিক আছে, প্রথম মহিলা ভারতরত্ন পুরস্কার প্রাপক কে? ইন্দিরা গান্ধী। তো প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। ঠিক আছে, যে প্রশ্নগুলি আমি রেখেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষার জন্য। দেখো 9 নম্বর প্রশ্ন, প্রথম বিদেশি ভারতরত্ন পুরস্কার পায় কে? তিনি হলেন খান আব্দুল গফ্ফার খান, 1987 সালে পেয়েছেন। দ্বিতীয় বিদেশি ভারতরত্ন পুরস্কার পায় কে? দেখো, প্রথম বিদেশি হচ্ছে খান আব্দুল গফ্ফার খান, তারপরে দ্বিতীয় বিদেশি হলো নেলসন ম্যান্ডেলা, 1990 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পায়। আচ্ছা, প্রথম শিল্পপতিকে ভারতরত্ন পুরস্কার পায়? JRD টাটা। প্রথম শিল্পপতি যিনি ভারতরত্ন পুরস্কার পান, JRD টাটা, সম্ভবত 1992 সালে JRD টাটা পায়। সালটা আমার ঠিক অ্যাটলিস্ট মনে পড়ছে না, সম্ভবত 1992 সাল। আচ্ছা, প্রথম কোন প্রধানমন্ত্রী ভারতরত্ন পুরস্কার পায়? তিনি হলেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু 1955 সালে। আর এই 1955 সালে প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়। ঠিক আছে, প্রথম কোন বিজ্ঞানী ভারতরত্ন পুরস্কার পায়? সিভি রমন। সিভি রমন প্রথম বিজ্ঞানী যিনি ভারতরত্ন পুরস্কার পান, তিনি হচ্ছে 1954 সালে পেয়েছেন। ইনি একজন পদার্থ বিজ্ঞানী। ওকে, মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কবে দেওয়া হয়? বলতে বলতে প্রশ্নটি এসেই গেছে। মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কবে দেওয়া শুরু হয়? 1955 সালে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়। আর এই মরণোত্তর ভারতরত্ন পুরস্কার প্রথম কে পান? প্রথম পান লাল বাহাদুর শাস্ত্রী। ঠিক আছে, লাল বাহাদুর শাস্ত্রী। তাহলে প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? 1955 সালে। এবং কে পান? লাল বাহাদুর শাস্ত্রী। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন, প্রথম মহিলা মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কে পান? প্রথম মহিলা যিনি মরণোত্তরকালে ভারতরত্ন পুরস্কার পান তিনি হলেন অরুণা আশরাফ আলী। অরুণা আশরাফ আলী। আচ্ছা, কম বয়সী ভারতরত্ন পুরস্কার প্রাপককে? সবচেয়ে কম বয়সী ভারতরত্ন পুরস্কার পেয়েছেন তিনি হলেন সচিন টেন্ডুলকার। ঠিক আছে, 2014 সালে পায়। তাহলে কত সালে? খুব
গুরুত্বপূর্ণ, 2014 সালে তিনি পান। ঠিক আছে। আচ্ছা, খেলাধুলাতে সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার পান কে? তিনি হলেন সচিন তেন্ডুলকর। তাহলে বোঝা গেল সচিন তেন্ডুলকর একমাত্র তিনি প্রথম খেলাধুলার উপরে ভিত্তি করে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, এবং তিনি 2014 সালে পেয়েছে, এবং কম বয়সী তিনি একমাত্র প্রাপক যিনি কম বয়সী ভারতরত্ন পুরস্কার পান। নেক্সট 18 নম্বর প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম সঙ্গীত শিল্পী কে? প্রথম ভারতরত্ন প্রাপক সঙ্গীত শিল্পী হলেন এম.এস. শুভালক্ষ্মী। এম.এস. শুভালক্ষ্মী 1998 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পান। যা ভারতরত্ন পুরস্কারটি কোথায় তৈরি হয়? ভারতরত্ন পুরস্কারটি কোথায় তৈরি হয়? এটি খুব গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের আলিপুরে ভারতরত্ন পুরস্কারটি পুরস্কারটি তৈরি হয়। ভারতরত্ন পুরস্কারটি কোথায় তৈরি হয়? পশ্চিমবঙ্গের আলিপুরে। আচ্ছা, ভারতরত্ন পুরস্কারটি তুলে দেয় কে? মানে হাতে তুলে দেয় প্রাপকদের হাতে, তিনি হলেন ভারতের রাষ্ট্রপতি। ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতি দ্বারা দেওয়া হয়। আচ্ছা, 2019 সালে ভারতরত্ন পুরস্কার কে পেয়েছেন? প্রণব মুখার্জি, নানাজি দেশমুখ আর ভূপেন হাজারিকা। ইনি একজন বাঙালি, আমাদের প্রণব মুখার্জি। ঠিক আছে। আচ্ছা, এই ছিল প্রশ্নটি। আর একটি প্রশ্ন তোমাদের আমি এটি দিতে ভুলে গেছি, সেটি হলো যে প্রথম বাঙালি যিনি ভারতরত্ন পুরস্কার পান, প্রথম বাঙালি তিনি কে? ডক্টর বিধানচন্দ্র রায়। ঠিক আছে, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। ঠিক আছে, প্রথম বাঙালি যিনি ভারতরত্ন পুরস্কার পায়। তো এই ছিল আজকের ভিডিওটি, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে একটু লাইক করে দেবে, আর নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করো। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, ধন্যবাদ।